প্রতি যুগের নাম পেয়েছে, কিন্তু এই কলিতে যে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম পেয়েছে, এই নামের যে প্রেম, এই নামের সাথে প্রেম এই বিগত 3 যুগের কোন জীব পায়নি। আজকে ভাগবতের আলোচনায় আমরা এতটুকু জানতে চেষ্টা করব, এই যে আমরা প্রেম খুঁজে মরছি না বাবা, ভক্তি খুঁজে মরছি, এই ভক্তিটা থাকে কোথায়, আর এই ভক্তিটা কেমন করেই বা লাভ করা যায়। আমরা অনেকে মনে করি যে আমি ভগবানকে ভজন করি, ভগবানের চরণটাকে লাভ করতে পারবো। হ্যাঁ, পারবেন। আপনি ভজন করলে ভগবানকে পাওয়া যাবে, কিন্তু ভজন করেই যে ভগবানকে পাবো এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ আমরা দিতে পারবো না। কেন পারবো না? শ্রীমদ্ ভগবদ গীতা তার সাক্ষী। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যখন প্রশ্ন করেছিল, ও কৃষ্ণ, এই জগতে দেখি সবাই তোমার নাম করে, যারাই তোমার নাম করে তারা নাস্তিক হতে পারে না, তারাই ভক্ত হয়। ঠাকুর, যারা তোমার নাম করে, তোমার ভজনা করে, তোমার পথে আসে, এরা সকলেই কি তোমার চরণ পাবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই জগতে 1000 লোকের মধ্যে কদাচিৎ কয়েকজন আমাকে জানতে চায়। ভগবানকে পাওয়া আর ভগবানকে জানা কিন্তু এক নয়। কেন নয়? আমি মধু দেখেছি, কিন্তু মধু এখন আস্বাদন করিনি। আমি লোকের মুখে শুনেছি মধু নাকি মিষ্টি হয়। যত সময় পর্যন্ত না আমি মধুটাকে জিহ্বায় দিতে পারছি, আমি যেমন বুঝতে পারবি না যে মধু সত্যি মিষ্টি হয়। আমি গোবিন্দকে লাভ করেছি, কিন্তু গোবিন্দ কি বস্তু সেটাতে আমি অবগত নই। আমি গোবিন্দ পেয়েও আমি গোবিন্দকে পাওয়ার আনন্দটা লাভ করতে পারবো না। মাগো, এই সাধু সঙ্গকে কেন ভগবান প্রাধান্য দিলেন জানেন? শুধু আমাদের সনাতন ধর্মের ভক্তগণ নয়, আপনি দেখবেন, আপনি হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আপনি যে ধর্মের মানুষদের কথাই বলেন, প্রতিটি ধর্মে একটা কথাই বলা হয়েছে, তোমরা যে যত বেশি করে পারো তোমরা ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। কেন? একমাত্র সাধু সঙ্গই পারে এই তিতাব জ্বালার জগৎ থেকে তোমাকে মুক্তি লাভ করিয়ে দিতে। মধু তুমি দেখছো, মধুর চাকে মধু আছে, কিন্তু তুমি মধু পেতে পারো না সরাসরি। যত সময় পর্যন্ত একজন মৌয়াল ওই মৌচাক থেকে মধু সংগ্রহ করে তোমার কাছে না দিচ্ছে, তুমি মধুর চাক দেখলেও মধু কিন্তু পেতে পারোনি। মৌয়াল যখন মধুর চাক থেকে মধু সংগ্রহ করে তোমার কাছে দিচ্ছে, একমাত্র মাধ্যমের দ্বারাই তুমি মধুর স্বাদ পেতে পারছো। আমাদের শাস্ত্র বললেন, এই জগতে মৌয়াল ছাড়া যেমন মধুর স্বাদ বোঝা যায় না, যত সময় পর্যন্ত একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত তোমাকে কৃপা করে ভক্তি বস্তু দান না করবে, তত সময় পর্যন্ত তুমিও কৃষ্ণকে পাবে না। বৈষ্ণব বন্দনায় আস্বাদন করেছেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়া, হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো, দিয়ে পদ ছায়া শোধো হে আমারে তোমার চরণ ধরি।
কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি যে কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি ধাই তবু পাছে পাছে। কৃষ্ণ তো আমার নয়, কৃষ্ণ তোমার। তাই যদি কেউ আমার জীবনে কৃষ্ণকে দিতে পারে, একমাত্র তোমাদের মতন সাধুগুরু বৈষ্ণব জন ছাড়া আমার জীবনে কেউ আর কৃষ্ণকে দিতে পারবে না। এই কৃষ্ণকে পাবার মূল হচ্ছে ভক্তি আর প্রেম। ভগবান বলেছিলেন, অর্জুন, 1000 লোকের মধ্যে কদাচিৎ কয়েকজন যাকে আমাকে জানতে চায়, যারাও আমাকে জানতে চায়, তাদের মধ্যে কদাচিৎ কয়েকজন আমাকে লাভ করতে পারে। একই কৃষ্ণ। তবে যারা তোমার নাম ভালোবেসে, যারা তোমার প্রেমে পড়ে ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, বন্ধু বান্ধব সব পরিত্যাগ করলো, যারা তোমাকে পেল না, তারা তো জীবনে এগুলো করে সব হারালো। বলো কৃষ্ণ, যারা তোমার ভজন পথে এসেও তোমার চরণ লাভ করতে পারলো না, তাদের গতি কেমন হবে? কৃষ্ণ, তারা কি ছিন্ন মেঘের মতন, তারা কি ছিন্ন মেঘের মতন জগতের বুকে ঝরে পড়বে? কৃষ্ণ বলছেন, অর্জুন, অর্জুন তুমি শোনো, এই জগতে তুমি যতই অন্যজনকে ভালোবাসো, তোমার জীবনটাকেও যদি তুমি কারো জন্য দিয়ে দাও, দেখবে যদি তুমি কখনো বিপদে পড়ো, যদি তোমার দুর্দিন উপস্থিত হয়, তুমি কোনো ব্যক্তিকে তোমার পাশে পাবে না। অর্জুন, জানো, যদি এই জগতের বুকে কোনো ভক্ত অন্তত পক্ষে একদিনের জন্য আমাকে স্মরণ করে, জগতের সবাই তাকে ভুলে গেলেও আমি তাকে কোনো দিন ভুলে যাই না। কিন্তু জানো অর্জুন, জগতের জীব ওরা সবাইকে স্মরণ করে, কিন্তু আমাকে মন মদন করে কেউ স্মরণ করে না। অর্জুন, এই জন্মে যাদের ভজন ভঙ্গ হয়ে গেল, বাধাপ্রাপ্ত হলো, যারা আমার পথে এসেও আমাকে লাভ করতে পারলো না, তাদের গতি খারাপ হতে পারে না। কেন? তোমার জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তোমার কর্ম যদি সঠিক হয়, এমন কোনো শক্তি, এমন কোনো সামর্থ্য নেই যে তোমার জীবনে উন্নতির পথ থেকে বাধা দিতে পারে। কেন বললেন ভগবান? অর্জুন, যারা আমার পথে আসে তারা আমাকে পায়, কিন্তু অর্জুন, যারা আমার পথে এসেও হৃদয়ে অহংকারটাকে ধারণ করে রাখে না, আমি যে কোনো ভক্তের অহংকারের ভার সহ্য করতে পারি না। এই জগতে আমার ভগবান দুটি বস্তু কখনো সহ্য করতে পারে না। যদি কোনো ভক্তের হৃদয়ে অহংকার জন্মায়, দরপহারে মধুসূদন হয়ে আমার ভগবান হৃদপদ্মে পৌঁছে অহংকারকে ভেঙে দিয়ে চুরমার করে তার ভক্তকে পুত পবিত্র করে তার চরণ পদপদ্মে পৌঁছে নেয়নি। তাই গৌর হরিব। ভগবান আরেকটি জিনিস সহ্য করতে পারে না। সেটা কি? সেটা আর কিছু নয়, এই জগতের বুকে যারা কৃষ্ণ বলে, যারা কৃষ্ণকে পেতে যায়, যদি সেই ভক্তের নয়নের জল, যদি সেই ভক্তের হৃদয়ের ব্যাকুল প্রার্থনা এই জগতে কেউ বুঝতেও না পারে, আমার অন্তর্যামী ভগবান বললেন, ওরে, তোদেরকে আমার কাছে কিছু মুখ ফুটে বলতে হবে না, তোরা
তোরা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে ওই কৃষ্ণকে পাবার ব্যাকুলতায় হৃদয়টাকে জর্জরিত করে একবার তোরা নয়ন জলে আমাকে ডেকে দেখ। তোরা সবাই আমার